এখানে ছাত্রদের জন্য 70টি সোনালী উপদেশ এখানে দেওয়া হয়েছে। সেখান থেকে আমি তোমাদেরকে আগে 8টি উপদেশ শুনিয়েছি। 8টি জানি কিনা, কারো মনে আছে কিনা? তবে যারা ছাত্র তাদের মনে রাখতে হবে। যারা ভুলে গেছেন তারা ভাববেন যে আপনারা অন্য কোনো দলে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন, এই জন্য হয়তো ভুলে গেছেন। আবার রিয়েলাইজ করবেন। হ্যাঁ, পড়ার সময় স্বাস্থ্য এবং অবসর সময় গনিমত, অবসর সময়টাকে খুব মূল্যবান সময় মনে করা। 2 নম্বর, যার কাছ থেকে তুমি ইহকাল পরকালের কল্যাণ লাভ করো তার কাছে নিজেরা সঁপে দেওয়া। 3 নম্বর, কথা বা কাজে ভুল হয়ে গেলে সাথে সাথে ভুল স্বীকার করা, কথা কাটাকাটি না করা। 4 নম্বর, যার নিকট ইলম হাসিল করবা তার মহব্বত অন্তরে ধরে রাখা। 5 নম্বর, উস্তাদের প্রতি শ্রদ্ধা ও মহব্বত রাখলে সবক ইয়াদ করার ব্যাপারেও তোমার আগ্রহ অনেক বাড়বে। 6 নম্বর, ইলম শিখেছো বলে গর্ব করা যাবে না। নিয়ামত মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করবে, নচেত হতে পারে নিয়ামত ছিনিয়ে নিতে পারে আল্লাহ। এই বিষয়ে আমি তোমাদেরকে এর আগে বলেছি না সবগুলো বিস্তারিতভাবে। 7 নম্বর উপদেশ, ছাত্রদের উচিত আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা। আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা, শুধু সম্পর্ক করা না, সুদৃঢ় করা, লম্বা করা। তাহলে সমস্ত জিনিস তাদের জন্য অনুকূল হয়ে যাবে। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর না থাকে তাহলে সবকিছু তাদের প্রতিকূলে চলে যাবে, বিপরীতে চলে যাবে। দেখো এখন উপদেশ নাম্বার 8। কয় নম্বর উপদেশ? 8 নম্বর উপদেশ। এই 8 নম্বর উপদেশ থেকে আমরা আজকে জানতে পারবো। তা খুব ভালোভাবে শোনো, মন দিয়ে শোনো। সমস্ত ছাত্রদের, বিশেষ করে শুধুমাত্র তোমাদের বলে নাই, এই পৃথিবীর মধ্যে যত ছাত্র আছে, ইলমে দ্বীন হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, স্কুলের হোক, ভোকেশনাল হোক, প্রফেশনাল, যেখানে ছাত্রই হোক, সকল ছাত্রদেরকে বলছে। আবার বিশেষ করে বলেছে যারা ইলমে দ্বীন, ইলম অন্বেষণ করে তাদের জন্য সর্বপ্রকার গুনাহ হতে, বিশেষতভাবে কাম ভাবের গুনাহ হতে বেঁচে থাকতে হবে। কাম ভাবের গুনাহ হতে বেঁচে থাকা একান্ত অপরিহার্য। এখানে কাম ভাবের গুনাহ কি? যে কোনো প্রকার কাজের গুনাহ, কথার গুনাহ, চিন্তার গুনাহ, এসব গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। শুধু মানুষ না, ছাত্রদের কথা বলা হয়েছে, এখানে সকল ছাত্রের কথা বলা হয়েছে। আবার সকল ছাত্রের মধ্য থেকে বিশেষ করে বলা হয়েছে যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা আল্লাহর কালাম শিক্ষা করে, যারা রাসূলের হাদিস শিক্ষা করে, তাদের জন্য বলা হয়েছে যে তারা কাম ভাবের গুনাহ হতে বেঁচে থাকতে হবে যদি সে সঠিক ইলম বিদ্যা অর্জন করতে চায়। ভালোভাবে খেয়াল রাখবেন, যদি আপনি গুনাহ থেকে, এই কাম ভাবের গুনাহ থেকে যদি ফেরত না আসতে পারেন, চিন্তার গুনাহ থেকে, চিন্তার গুনাহ আছে না, চিন্তার গুনাহ থেকে, চলাফেরার গুনাহ থেকে, কথা বলার গুনাহ থেকে, খাওয়ার গুনাহ থেকে, নামাজ পড়ার গুনাহ থেকে, কোরআন পড়তেছেন, সওয়াব হচ্ছে, নেকি হচ্ছে, সেখানেও গুনাহ কামাচ্ছেন, এইসব গুনাহ থেকে যদি আপনি ফেরত না আসতে পারেন, আপনার ভেতরে ইলম ঢুকবে না। এটা এখানে বলা দেওয়া হয়েছে। এই জন্য আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা করতে চান, হাফেজ হতে চান, আলেম হতে চান, তাহলে আপনাকে আগে এই কাম ভাবের গুনাহ কি করতে হবে? জোরে বলি সবাই, মন তো নাই ভিতরে, কথার মধ্যে মন দেন। দেখো, কেননা পাপের কারণে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে মন মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। পাপের কারণে, তুমি কোনো পাপ করেছো, তুমি কোনো ভাইকে মেরেছো অযথা, তুমি কোনো বন্ধুর টাকা হরণ করে দিয়েছো, তো তুমি কোনো একটা পাপ করেছো, জিনা করেছো, সেই কারণে তুমি কি হয় দেখো, ভালোভাবে দেখো, এখানে সেই পাপের কারণে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। তুমি যদি পাপ করো তাহলে তোমার পাপের কারণে তোমার মস্তিষ্ক কি হয়ে যাবে? তো মস্তিষ্ক দুর্বল হয়ে গেলে তোমার পড়া মুখস্থ হবে? মস্তিষ্ক দুর্বল হয়ে গেলে তোমার পড়া ইয়াদ থাকবে? মস্তিষ্ক দুর্বল হয়ে গেলে তোমার কোনো ভালো কাজ চলবে? যেমন তোমার যখন মাথা ঘোরায় তখন তুমি সুস্থ মস্তিষ্কে হাঁটতে পারো। যখন প্রচুর জ্বর আসে 100+, তখন সুস্থ মস্তিষ্কে হাঁটতে পারো? তখন তো মস্তিষ্ক, শরীর স্বাস্থ্য ঠিক থাকে না। বিষয়টা সেম। তুমি যখন পাপ করবা, পাপ করার পর কি হয়ে যায়? নিজের শরীরের একদম পা থেকে মাথা পর্যন্ত শরীরটা কি হয়ে যায়? এখানে বলতেছে অঙ্গ প্রত্যঙ্গগুলো, বিশেষ করে মন মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। শরীরটা কি হয়ে যায়? দুর্বল হয়ে। তুমি একটা খুন করছো, খুন করার পরে কি নিজে দেখবা নিজে অনেক ভয় পাইতেছো। বিষয়টা এমন। এই জন্য পাপ কাজ করা যাবে? ছেলে, পাপ কাজ করবা? জোরে বলো। কথা শুনো কি বলি, পাপ কাজ করা যাবে না। পাপ কাজ যদি আমরা করি তাহলে আমার ভিতরে ইলম ঢুকবে না। আর আমি এখানে ইলম শিখতে আসছি, যতদিন পর্যন্ত আমি ইলম না শিখবো ততদিন পর্যন্ত আমার পাপ কাজ
বন্ধ থাকবে। এখন এলেম শিখা শেষ হয়ে গেলেও আমার পাপ কাজ বন্ধ থাকবে, ওইটা তখন এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে কি বলতে শোনো, দেহের 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 প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন তোমার লোপ পায় তখন তাদেরকে সঠিক স্থানে সঠিক জায়গায় স্থায়িত্বভাবে রাখা। যেমন তোমার মস্তিষ্ক মধ্যে অনেক কিছু কাজ করে, এই হাত দ্বারা তার একটা খোঁচা মারি, আমার এই ঠ্যাং দ্বারা তার একটা লাথি মারি, আমার এই চোখ দ্বারা তার একটা চোখ টিপি মারি, আমার এই মুখ দ্বারা তার একটা আমি একটা অশ্লীল ভাষায় বকা মারি। এই যে এইসব বিষয় থেকে বেঁচে থাকতে হবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কি করতে হবে, সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে যেমন চেহারা ফ্যাকাশা ও বিবর্ণ হয়ে পড়ে, ফলে দেখতে অসুন্দর ও অপ্রতিকর লাগে। শুধু এই হাত পার কথা এবার বলা হয় নাই, আবার বলতেছে এখানে লাস্ট বলতেছে চেহারা, তোমার ফেস। তোমার যখন মন খারাপ থাকে, আমি মাঝে মাঝে অনেককে বলি তোমার মন খারাপ কেন, তখন চেহারাটা ভালো লাগে না। সুন্দর চেহারা, মার্জিত চেহারা, কিন্তু মন খারাপ, এরকম বেসকায় রয়েছে, এরকম বেসকায় রয়েছে, এরকম হয়ে রয়েছে, তারা দেখতে ভালো লাগে না, লাগে? একদিকে নিজের দিকে চিন্তা করতেছে, ভালো লাগে? তো এইখানে এই জন্য বলতেছে, তুমি যখন ইলমে দ্বীন হাসিল করবা, যখন এটা পড়াশোনা করবা, যখন তুমি পড়াশোনা করবা, যখন তুমি ছাত্র, তখন তোমাকে সুস্থ থাকতে হবে। এরকম ভাবে সুস্থ, সব নিজে তো সুস্থ থাকবে, সকল অঙ্গ প্রত্যঙ্গ সহ নিজের মুখটাকেও যেন বিকৃতি না ঘটে, নিজের ফেজের মধ্যে যেন বিকৃতি না ঘটে। এত এত সতর্কতার সহিত আমার পড়ালেখা করতে হবে, আমার পড়া মুখস্থ করতে হবে। তারপর ভালোভাবে শোনো কি বলছে এখানে, শোনো ভালোভাবে। মন মস্তিষ্ক দুর্বল হওয়ার কারণ হলো দুশ্চিন্তা ও সংশয় মানুষের অন্তরকে দুর্বল করে দেয় এবং ধাতু নির্গত হওয়ার ফলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। আচ্ছা, ধাতু বাদ দিলাম, কিন্তু এইটা তোমাদেরকে বোঝাই যে মন মস্তিষ্ক কেন দুর্বল হয়। ভালোভাবে মনে রাখো যে তোমার মস্তিষ্ক কেন দুর্বল হয়, তোমার মন কেন খারাপ হয়। তোমার চিন্তা যখন আসে ভিতরে, তোমার মন তখন খারাপ হয়। তোমার চিন্তা যখন আসে ভিতরে, তখন তোমার মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। এই জন্য যখন পড়বো, তখন আমি অন্য কোনো দুনিয়াবি, আমার কোনো সংসারী, আমার কোনো পার্সোনাল চিন্তা আমি করব না। এক চিন্তা আমি করব, এই আয়াত আমি কিভাবে মুখস্থ করব। এক চিন্তা আমি করব, এই নামাজ আমি কত সুন্দরভাবে পড়তে পারি। এটাই। এই জন্য দুশ্চিন্তা করা যাবে না, করা যাবে না। দুশ্চিন্তা রাখাই যাবে না, টেনশন রাখাই যাবে না, টেনশন রাখাই যাবে না। টেনশন রাখলে, দুশ্চিন্তা রাখলে তোমার পড়া মুখস্থ হবে না, মনে রাখতে হবে। দেখো, তারপর আবার বলতেছে যে মনে রাখবে, খুব ভালোভাবে মনে রাখবে, মনের সুখ শান্তি ও দেহের চালিকা শক্তির মূল পুঁজি হলো ধাতু। ছাত্রদের জন্য বিশেষভাবে এই দুটি অঙ্গের সুস্থতা ও রক্ষণাবেক্ষণ একান্ত অপরিহার্য। কারণ এই দুটি অঙ্গ দুর্বল হয়ে পড়লে ভালোভাবে লেখাপড়া কিংবা যা মুখস্থ করেছো তা ইয়াদ রাখা কোনোটি সম্ভব হবে না। কারণ ধীশক্তি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ, এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে, আমি ধাতু বলতে যেটা বুঝাবো, এখানে তোমরা অনেকেই নাবালক রয়েছো, অনেকেই সাবালক রয়েছো। ধাতু যারা সাবালক আছো, আমি বিশ্লেষণ করে এখানে বোঝাবো না, সময় কম। যারা বুঝছো, সে ধাতু থেকে তারা সেই গুণা থেকে, সেই বিকৃত গুণা থেকে আমরা বেঁচে থাকবো। সেই অঙ্গের সেই লজ্জাস্থানের গুণা যেন আমার কখনো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই গুণার দিকে আমাদেরকে একান্ত বাঁচিয়ে রাখে। কারণ এটা এমন একটা গুণা, সেই লজ্জাস্থানের এমন একটা গুণা, সেটাই পৃথিবীর কোনো মানুষ নেই তোমাকে আটকানোর, একমাত্র তোমার নিজের বিবেক ছাড়া। লজ্জাস্থানের গুণা কেউ আটকাইতে পারে? কেউ আটকাইতে পারে না। তুমি টয়লেটে যাই কি করবো এটা তুমি জানো। তুমি রাত্রে লাইট বন্ধ করে রুমের ভিতরে কি করছো এটা তুমি জানো। তুমি একা ঘরের মধ্যে বসে কি করতেছো তুমি জানো। লজ্জা আল্লাহ। তাহলে শোনো, দাও, এই পড়াশোনা মুখস্থ করতে হইলে তাহলে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিসের হেফাজত করতে হবে। ভালোভাবে শোনো, এখানে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শিয়া উস্তাদ, মানে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি নিকট পড়াশোনা, আমি এই কথাটা, এই উদাহরণটা আমি তোমাদেরকে এর আগেও দিয়েছি একটা বই থেকে, তো এখানে আমি আবারও দিচ্ছি যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি শিয়া উস্তাদ, মানে তার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি নিকট পড়াশোনা করার সময় তার পড়াশোনা স্মরণে থাকতো না, মুখস্থ থাকতো না, ইয়াদ থাকতো না। তখন তিনি অমনোযোগী হয়ে যেত। তখন তার উস্তাদ তাকে
একটা কথা বললো, তার উস্তাদের কাছে সে গেল যে হুজুর আমার তো পড়া মনে থাকে না, পড়া ভুলে যাই, আমি তো ক্লাসে অমনোযোগী হয়ে যাই। তো উস্তাদদের কাছে সেই কথা বলল, উস্তাদ এখানে বললো এক কথাই, তখন তার উস্তাদ তাকে গুনাহ থেকে বেঁচে থাকার উপদেশ দান করলেন, আর কোনো কথাই বললেন না, একটি কথাই বললেন যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা ভাবনা সহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, তাহলে তোমার পড়া ইয়াদ থাকবে, তোমার পড়া ইয়াদ হবে, তোমার আমল হবে, তোমার চেহারা সুন্দর, তোমার চেহারার মধ্যে নূর আসবে। কেন আসবে? এটার কারণ দিয়ে দিছে, যে কারণ ইলম হলো আল্লাহর বিশেষ নূর ও অনুগ্রহ। ইলম কি? আল্লাহ তাআলার বিশেষ নূর ও অনুগ্রহ। অনুগ্রহ যে এই যে একদম এখানে স্পষ্ট ভাষায় বলে দিছে যে তুমি আল্লাহ গুনাহ থেকে বাইরে থাকো, তোমার পড়া অটোমেটিক মুখস্থ হবে এবং তোমার চেহারার মধ্যে নূর হবে। আবার বলতেছে যে কারণ কি? কারণ যে ইলম তুমি পড়তেছো, যে ইলম তুমি শিখতেছো, এটার মধ্যে নূর আছে, এটার মধ্যে কি আছে? নূর আছে। এই জন্য আমাদের গুনাহ থেকে বেঁচে থেকে ইলম শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আমাদের চেহারার মধ্যে নূর আসবে কিনা? অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে আল্লাহর বিশেষ নূর অনুগ্রহ, পাপী আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারে না, পারে? কোন পাপী আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারে? কোন পাপী আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারে না। যে আল্লাহর কালাম তুমি পড়তেছো, কোন পাপী আল্লাহর কালাম ইয়াদ করতে পারবে না। তুমি আল্লাহর কালাম পড়তেছো, কোন পাপী আল্লাহর কালাম অনুগ্রহ পায় না, কোন পাপী আল্লাহর অনুগ্রহ পায় না। তাহলে তুমি কি আল্লাহর কালাম মুখস্থ করতে পারবা পাপ করে? তুমি রাসূলের হাদিস মুখস্থ করতে পারবা? তুমি ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়বা পাপ কাজ করে? এটা অসম্ভব। এজন্য আমরা এখানে কোরআন পড়তে আসছি, আমরা সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। ভালোভাবে খেয়াল রাখো। শোনো, ইমাম শাফি স্বীয় উস্তাদ তাকে অভিযোগ ও শিক্ষকের উপদেশের কাব্যের মাধ্যমে একটা বর্ণনা করেছেন। এখানে একটা সুন্দর আরবি কবিতা উল্লেখ করেছেন। এর অর্থ মর্মার্থ দেখো ভালোভাবে কি বোঝানো হয়েছে। যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ তাকে কি বলেছিলেন? জাতির উস্তাদ, কিন্তু ভালোভাবে খেয়াল করো মর্মার্থ। আমি আমার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাইহির নিকট শরম না থাকার অভিযোগ করলাম, তখন তিনি আমাকে পাপ কাজ বর্জন করার উপদেশ দিলেন। কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, ইলম হলো আল্লাহর বিশেষ কৃপা, আল্লাহর নূর, আর গুনাহ হলো আল্লাহর বিশেষ কৃপা উপযুক্ত নয়, আল্লাহর বিশেষ কৃপার উপযুক্ত নয় এই গুনাহ। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কৃপা যদি অর্জন করতে চাও, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কালাম যদি মুখস্থ করতে চাও, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর দ্বীনের খেদমত যদি করতে চাও, দাঈ যদি হতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে এখানে আলোচনা করলাম, কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, একদম সমস্ত শরীরের গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, তারপরে হচ্ছে মানুষের সাথে গুনাহ, ক্লাসে বসে মন বসে না, পড়ায় মন আসে না, পড়া মুখস্থ হয় না, কেন আসে না সেটার বিষয় বলে দিলাম। আল্লাহ পাক সকল কিছুর বিষয়ে আমাকে একান্তভাবে নৈতিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমিন। এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন আমি এখান থেকে আরেকটা এই কথা আমি জানিয়ে দিই যে এখানে তোমাদেরকে বললাম যে গুনাহ কিভাবে হয়, আর গুনাহ কিভাবে হয়, আর গুনাহ হইলে পড়া মুখস্থ হবে না, আলেম হইতে ভালো আলেম হইতে ভালো হাফেজ হইতে পারবা না। এখন এই যে গুনাহ, এখন এগুলো তো তুমি করো না, করাই কে? শয়তানে। করাই কে? কারিনে, তাই না? এখন তোমার কথা থাকবে এটা যে আমি গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকবো, গুনাহ আমার দ্বারা কি কাজ না করলে আমার দ্বারা গুনাহ হবে না। আগামী কোন একটা ক্লাসে আমি তোমাদেরকে এটা বোঝাবো যে গুনাহ থেকে বাঁচার জন্য কি কি কাজ করতে হবে, কি কি করলে আমার এই গুনাহগুলো হবে না, কি কি করলে আমার হাতের গুনাহ হবে না, কি করলে আমার মুখের গুনাহ হবে না, কি করলে আমার চোখের গুনাহ হবে না। এই বিষয়গুলো তোমাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো, বুঝাবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই নিজের অন্তর থেকে, নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, নিজের ভিতর থেকে কথাগুলো শুনবা এবং মনে রাখবা। তোমার একদিন না একদিন এই কথাগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার, আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের সকল প্রকার গুনাহ থেকে, কবিরা সগীরা বাতিনি জাহিরি সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আমিন। আমাদের সকলকে হাফেজ আলেম হিসেবে কবুল করুন। আমিন। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সকলের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।